হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর বা জিএসসি সোসিওলজির অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ। আমি লাস্ট ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপ। আজকের ক্লাসটি আলোচনা করব আমি গৌণ গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে, অথবা প্লে স্টোরে আমাদের অ্যাপ্লিকেশন পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন নামে। সেই পিস্টিকল এডুকেশন নামে অ্যাপটা ইনস্টল করেও তোমরা যে কোনো কোর্সের প্রয়োজন ফার্স্ট সেমিস্টারের সমস্ত কোর্সগুলো বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, এমনকি হিন্দি ভার্সনেও কিছু কিছু কোর্স কিন্তু তোমরা সেখান থেকে পেতে পারো। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের অ্যাপ্লিকেশন থেকে কোর্সগুলোকে তোমরা নিতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। চলো শুরু করি আজকে গৌণ গোষ্ঠী। আমি লাস্ট ক্লাসটি যারা দেখোনি আমার প্রাথমিক গোষ্ঠীর উপরে ক্লাসটি, তারা অবশ্যই দেখো, প্লেলিস্ট বানানো আছে ইউটিউবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এই প্রাথমিক গোষ্ঠী ক্লাসটা করো। তার কারণ প্রাথমিক গোষ্ঠী ক্লাসটা না করলে পারে গৌণ গোষ্ঠী ক্লাসটা কিন্তু বুঝবে না। প্রাথমিক গোষ্ঠী আমরা কাকে বলছিলাম? যাদের সঙ্গে আমাদের মুখোমুখি রোজ দেখা হচ্ছে। কিন্তু গৌণ গোষ্ঠী বলতে আমরা কিন্তু এখানে বোঝাচ্ছি যাদের সঙ্গে আমাদের রোজ মুখোমুখি দেখা হয় না, ফেস টু ফেস দেখা হয় না, কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু সম্পর্কগুলো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক হয়ে থাকে এবং এই ধরনের সম্পর্কগুলো কিন্তু ক্ষণস্থায়ী হয়, অল্প সময়ের জন্য হতে পারে এবং এর কিন্তু এই যে গৌণ গোষ্ঠী, এই গৌণ গোষ্ঠীটা গড়ে ওঠে নির্দিষ্ট কিছু বিষয় অ্যাচিভ করার জন্য, নির্দিষ্ট কোনো একটা কারণের জন্য এই গৌণ গোষ্ঠীগুলো গড়ে উঠতে দেখা যায়। সাপোজ আমি তোমাদের উদাহরণস্বরূপ বলতে পারি, একটা বড় কোম্পানির কথা বলতে পারি। কোনো একটা কোম্পানির, মনে করো আজকের ডেটে সেই কোম্পানিতে বা কোনো একটা স্কুল হতে পারে, সেই স্কুলে যারা চাকরি করছে, প্রাইভেট স্কুলগুলোর কথা বিশেষ করে আমরা বলতে পারি, সরকারি স্কুলগুলোতে খুব একটা স্টাফদের পরিবর্তন হয় না, কিন্তু প্রাইভেট যেগুলো স্কুল আছে সেই স্কুলগুলোতে আজকে যারা কলিগস রয়েছে তারা কিন্তু আগামীকালকে নাও থাকতে পারে। তাহলে এদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা হয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্ক হয় না, এদের সঙ্গে আমাদের সম্পর্কটা হয় ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য। অর্থাৎ যতদিন ধরে আমি সেই কোম্পানিতে আছি ততদিন ধরে তার সঙ্গে সম্পর্কটা থাকবে, কিন্তু তারপরে আমার কিন্তু তার সঙ্গে রোজ মুখোমুখি দেখা হবে না। কিন্তু প্রাথমিক গোষ্ঠীতে যেটা হয়, রোজ, যেমন পরিবারের সদস্যদের সঙ্গে রোজ দেখা হবে, আমার ফ্রেন্ড সার্কেল তার সঙ্গে আমার রোজ দেখা হবে, রোজ না হলেও একদিন দুদিন বাদে বাদে দেখা হবে। আমার যারা খেলার সঙ্গীরা যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের রোজ দেখা হবে। কিন্তু গৌণ গোষ্ঠীতে কি হচ্ছে? গৌণ গোষ্ঠীতে কিন্তু সম্পর্কগুলো যেমন ক্ষণস্থায়ী এবং গৌণ গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কিন্তু আমাদের রোজ কিন্তু দেখা হয় না এবং কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ বা উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু এই গৌণ গোষ্ঠীগুলো বা সেকেন্ডারি গ্রুপগুলো গড়ে ওঠে। দেখো, এখানে আমরা বলতে পারি স্কুল কলেজের ক্লাসের কথা বলতে পারি। আজকে স্কুলে ক্লাসে আমার যে ফ্রেন্ডরা এসছে, যাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, আগামীকালকে তাদের সঙ্গে নাও দেখা হতে পারে। কিন্তু আমরা আমার পাড়ায় যে সমস্ত ফ্রেন্ডরা রোজ ক্রিকেট খেলছি তাদের সঙ্গে কিন্তু রোজ মাঠে আমার দেখা হবে। অর্থাৎ এটা হলো প্রাথমিক গোষ্ঠী। কিন্তু স্কুলে দেখবে যে কোনো প্রতিদিন যে ওই স্টুডেন্টসগুলোই কিন্তু আসবে এমনটা কিন্তু নয়। বা কলেজের ফ্রেন্ড সার্কেলের কথা বলতে পারো, কলেজে কিন্তু স্টুডেন্টদের কিন্তু বলতে পারো যে রেগুলারলি তারা কিন্তু আসে না। হঠাৎ করে তুমি আজকে যাদের দেখতে পাবে কালকে আগামীকালকে সেই সমস্ত ফ্রেন্ড সার্কেলকে তুমি নাও দেখতে পারো। আমি বলেছিলাম ঘনিষ্ঠ বন্ধু যারা তারাই প্রাথমিক গোষ্ঠীর মেম্বার, কিন্তু যারা ঘনিষ্ঠ বন্ধু নয় তারা কিন্তু কখনোই প্রাথমিক গোষ্ঠী হতে পারে না। আজকে
কলেজে পড়াশোনা করছে, ডিগ্রি অর্জনের জন্য তারা বিভিন্ন প্রান্ত থেকে এসছে, ডিগ্রি অর্জন হয়ে যাবে, সেই বন্ধুদের সঙ্গে কিন্তু আর সচরাচর দেখা হবে না। এবং সেখানে যদি তোমার খুব ভালো সম্পর্কও গড়ে ওঠে তাদের সঙ্গে, তারপরেও কিন্তু রোজ দেখা হবে না। কিন্তু পরিবারের সদস্য যারা রয়েছে তাদের সঙ্গে তোমার রোজ দেখা হচ্ছে। তো এই হচ্ছে গৌণ গোষ্ঠী। আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা যদি আমাদের যে তৈরি করা নোটস রয়েছে সেই নোটস থেকে যদি তুমি একবার পড়ে নাও, তাহলে কিন্তু তোমার কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় তুমি কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু লিখতে পারবে। তোমাকে হুবহু ঝরঝরা মুখস্থ করতে হবে না। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন টপিকের উপর ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।